দেখুন, দেশে যখন ঝড় আসে তখন বোঝা যায় না যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ঝড় যখন চলে যায় তখন বোঝা যায় যে দেশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি করে থুয়ে ঝড় চলে গিয়েছে। তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যখন চলে যাবে, রাষ্ট্র ক্ষমতা যারা আসুক না কোনো, বিএনপি আসুক আর জামাত আসুক, কোনো সমস্যা নেই, তারা বুঝতে পারবে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি করে থুয়ে গিয়েছে। আমাদের পোশাক খাতটা এখন বিলুপ্তির পথে। পোশাক খাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানরা তারা এখন ভারত এবং চীনের উপর ঝুঁকে যাচ্ছে। কেন ঝুঁকে যাবে? এটা তো কথা ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র যখন আমাদের দেশের উপর শুল্ক কমিয়ে দিল, তখন আমরা লাফালাফি শুরু করলাম। ভারতের উপর 50% দিল, চীনের উপর 100% দিল। তারপরেও ইউরোপিয়ানরা এবং মার্কিনিরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না, কারণ আমাদের প্রতি তাদের ভরসা কমে গিয়েছে। যখন তখন যা কিছু হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, তা ভরসা কেন থাকবে? তো আমাদের এই ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসা আমাদেরকে নানান স্বপ্ন দেখালো। আপনারা তো ডেস্টিনি সম্পর্কে জানেন। ডেস্টিনি স্বপ্ন দেখাইতো 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টার, এরপর সারা জীবন বসে বসে খাবেন। তো আমাদেরকে ইউনূস সরকারও কিন্তু নানান ধরনের স্বপ্ন দেখাইছে, কিন্তু স্বপ্নর ঘোর যেদিন কেটে যাবে সেদিনকে আমরা বুঝতে পারবো যে স্বপ্নের জ্বালাটা কেমন। চীন আমাদের দেশে আসবে, 2টা হাসপাতাল করবে, আধুনিকায়ন হাসপাতাল করবে, আমাদের ভারত যেতে হবে না। কি ক্যাচকলা দেখাই দিছে না? আসছে চীন আমাদের দেশে ইনভেস্ট করতে? আসে নাই, বরঞ্চ আমরা আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছি। একটা বড় লাভবানের কাজ করেছি আমরা। বড় লাভবানের কাজ করছি না আমরা? অনেক বড় লাভবানের কাজ করছি। পোশাক খাতগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের সবথেকে বড় যে রেমিটেন্সটা আসে, বাংলাদেশে যে অর্থনৈতিক সবথেকে বড় সচল করে, সেটা হচ্ছে আমাদের পোশাক খাত। আজকে পোশাক খাত এখন ধ্বংসের পথে চলে গিয়েছে। অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে, কারণ বাইরে আসছে না, বাইরে আমাদের কাছ থেকে মাল নিচ্ছে না। মাল কিভাবে নেবে, কেন নেবে? আমাদের প্রতি তারা ভরসা পাচ্ছে না। আমাদের শুল্ক কমিয়ে দেওয়ার পরেও কেন ভারত এবং চীনের প্রতি ইউরোপিয়ানরা এবং মার্কিনিরা ঝুঁকে যাচ্ছে? এটা তো হওয়ার কথা ছিল না। মাস্টার মাইন্ড রয়েছে, বিশ্বের সেরা খেলোয়াড় আমাদের ডক্টর ইউনূস, কিন্তু ভাই খেলাটা কি দেখাচ্ছে? কি খেলা আমাদেরকে দেখাচ্ছে? এই খেলা আমরা তো দেখতে চাইনি। প্রতিদিন বাংলাদেশে সহিংসতা তৈরি হচ্ছে। বিদেশিদের কাছে এই ধরনের রিপোর্ট বা গোয়েন্দা রিপোর্টটা তাদের কাছে আরও আছে, যে সরকার চলে যাওয়ার পর এই রিপোর্টগুলো আপনারা আস্তে আস্তে সবাই দেখতে পাবেন। আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে হয়ে দাঁড়িয়েছি, অর্থনৈতিক দুর্বল হয়ে যাচ্ছি। আগামী দিনে যারা সরকার গঠন করবে, আমি বলছি তারা রাষ্ট্র চালাতে তাদের কষ্ট হয়ে যাবে, এবং আগামী নির্বাচনে যারা ক্ষমতা আসতে পারবে না তাদের জন্য সৌভাগ্য। এটা বললাম। ইন্ডিপেন্ডেন্ট টিভিতে একটা নিউজ প্রকাশ করছে না, দেখেন কি বলছে, যে চলতি অর্থ বছরে আগস্ট থেকে টানা 3 মাস ধরে কমেছে পোশাক রপ্তানির আয়, আর কমেছে রপ্তানির আদেশও। সর্বশেষ অক্টোবর মাসে রপ্তানি আয় কমেছে 7%। রপ্তানি এবং আদেশ কমে যাওয়ার এই প্রবণতা চলতে থাকলে আগামী মাসগুলোতে তৈরি পোশাক খাত আরও বড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। কি বুঝলেন? বোঝার আরও অনেক বাকি আছে। ভালো থাকেন।